আজকে বানিয়ে নেব এই বর্ষাতে সবসময় বৃষ্টি হচ্ছে, গরম খাবার বলতে পারেন, একদম টেস্টি টিফিন। সেই হিসাবেই মাথায় রেখে বানিয়েছি। এই যে ঘুগনি, আর সঙ্গে নিয়েছি মুড়ি, আর আছে পেঁয়াজ শসা। ঘুগনিটা আমি কিভাবে বানাবো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন। ঘুগনি তো মানে এই গরম বৃষ্টিতে ঠান্ডাতে ঘুগনি খেতে খুব ভালোই লাগে। আর ঘুগনি মুড়ি লুচি এটা একটা খুব ভালো টিফিন, তাই সেরকমভাবেই আজকে আমি বানাবো। তো কীভাবে বানাচ্ছি দেখুন, আর দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ঘুগনির জন্য আমি মটরটাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কুকারে দিয়ে দিয়েছিলাম, একটা সিটি মেরেছি। ঠিক এরকম সিদ্ধ হয়েছে, 3 ভাগের 1 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এবারে জলটাকে ছেঁকে নিয়েছি। ঘুগনির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়ন করে নেব। প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তেজপাতাটা দিয়েছি, জল আছে বলে তেলটা ছিটকাচ্ছে। ফোড়নটা ভালো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে লাল করব। এবারে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে কষাবো একটু। আদাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, একটু জল দেব। জল দিয়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। যেসব শুকনো মশলা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোকে আমি সব দিয়ে দেবো। দিয়ে মশলার বাটিটা ধুয়ে এতে একটু জল দেবো। জলটা দিয়ে কষাবো একটু, তাতে মশলাটা লেগে যাবে না, কেন শুকনো মশলা লেগে গেলে গন্ধ বেরোবে। তাই আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ওই মশলার বাটিটা ধুয়ে আমি একটু করে জলগুলো দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা মটরটাকে দেব। যে মটরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু ঘুগনিতে আলু দেবো না, আলু ছাড়াই এটা বানাবো, তাই শুধু মটরটাই দিলাম। দিয়ে ভালো করে কষাবো। কড়াইটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কড়াইটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব, যে সিদ্ধটা বাকি আছে হবে। জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা খুব একটা ঘন হয়নি, কেন আমি এত আলু দিইনি। তাই ঝোলটাকে ঘন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়েছি, 1 চামচ দিয়েছি, আর জলে একটু পাতলা করে গুলে নিয়েছি। এটাকে দিয়ে দেবো, যাতে একটু গ্রেভি মতো হয়। কেন আলু থাকলে আলু ঘেঁটে দিলে আলুর গ্রেভিটা হয়। যেহেতু আলু ছাড়া করছি, তাই আমি একটু কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটাবো। হয়ে গেছে ঘুগনিটা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই যে একদম গাঢ় গাঢ় ঘুগনি, আর বেশি ঝোল রাখবো না। ঘুগনিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এই যে ঘুগনি, আর সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি, আর আছে পেঁয়াজ শসা আর কাঁচা লঙ্কা। এর সঙ্গে কিন্তু আমি একটু বিট নুন দিয়েছি। মানে এই বর্ষার একটা টিফিন, খুব গরম গরম টিফিন বলতে পারেন, আর খুব টেস্টি টিফিন, তাই আজকে বানিয়ে নিলাম।